নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ব্লাউজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা একটা প্রিন্সেস কাট ব্লাউজ, আর ব্লাউজ পিসটা একদম প্লেন ছিল, তো এটার মধ্যে একটু লেস লাগিয়ে দিলাম আর পেছনে একটা বো ক্রিয়েট করব। বোটা কিভাবে বানাবো তো চলো দেখে নেই। আর একদম প্লেন ব্লাউজ পিসের মধ্যে একটু লেস লাগিয়ে নিলে বা কোনো ফ্লাওয়ার ক্রিয়েট করে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। মেজারমেন্টটা একবার দেখে নাও। এখানে চওড়া নিচ্ছি 6 ইঞ্চি আর লম্বা নিচ্ছি 12 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিন। ব্লাউজটা কিন্তু একদমই সিম্পল রেডি করেছি। পেছনটা হচ্ছে ভি নেক আর সামন গলাটা হচ্ছে পান পাতা। দেখে নাও, এই দুই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন স্কেল দিয়ে সমানভাবে একটি দাগ দিয়ে এটাকে কাটিং করে নেবো। এটাতে আর কিছু করতে হবে না। এখন এই দুটো সাইডকে এভাবে ভালো করে মুড়ে সেলাই করে নেব। তোমরা এটাকে পিন মেরে সেলাই করে নিতে পারো, একদম পারফেক্ট হবে। আর এই যে দেখো, আমার এটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন উল্টে নেব। উল্টিয়ে কেচি বা অন্য কিছু দিয়ে কর্নারগুলো কিন্তু বের করে নিতে হবে। আমি এখানে কেচি দিয়ে বার করছি। এখন সুই সুতোর সাহায্যে কাপড়টাকে ভাঁজ করে ভালোভাবে মিলিয়ে এর মধ্যে হ্যান্ড স্টিচ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবে। তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বা নতুন নতুন ব্লাউজের ডিজাইন দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কোন ডিজাইনের ভিডিও দেখতে চাও ওইটাও কমেন্ট করে জানাতে পারো। বাটারফ্লাই কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বেল্ট অ্যাটাচ করব, তো এটার মেজারমেন্ট একটু দেখে নাও। এর লেন্থ নিয়েছি 10 ইঞ্চি আর চওড়া নিচ্ছি উপর দিক থেকে 2 ইঞ্চি আর নিচের দিক থেকে 3.5 ইঞ্চি। কাপড়টা কিন্তু অবশ্যই 4 ভাঁজ করে নিতে হবে। নিচের দিক থেকে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি। এটাকে কিন্তু এক সাইড থেকে খোলা রেখে সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি। এখন একটি সেফটি পিনের সাহায্যে এটাকে উল্টে নেব। তোমাদের কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো। এটা কিন্তু সম্পূর্ণটা উল্টে নিয়ে নিয়েছি। এখন খোলা অংশটাকে হাতে সেলাই করে নেব। এটা একটু ভালো করে সময় নিয়ে সেলাই করতে হবে, তাতে কিন্তু ফিনিশিংটা বেশ সুন্দর আসে। এই দুটো পার্টি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এখন বাটারফ্লাইয়ের সাথে বেল্টটা অ্যাটাচ করে নেব। এরপর কিন্তু ব্লাউজে অ্যাটাচ করব, আর এটা সম্পূর্ণটা আমি আমার নিজের হাতেই করব। তোমাদের ব্লাউজের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।